প্রিয় দর্শক, আবারও সরাসরি যুক্ত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছে এবং শিক্ষার্থীদের আন্দোলন যত সময় যাচ্ছে ততই কিন্তু বেগবান হচ্ছে এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে রেখেছেন। মূলত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমদ নিহত হওয়ার ঘটনায় সন্ধ্যার পর থেকেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে উঠেছে। কিছুক্ষণ আগে সাধারণ শিক্ষার্থী আন্দোলন করেছেন এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল সহকারে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে রাস্তায় অবরোধ করেছেন। যান চলাচল ব্যাঘাত করছে। ইতিমধ্যে এই রাস্তায় অনেক যানবাহন কিন্তু আটকে রাখা হয়েছে এবং রাস্তার মধ্যেই ছাত্রলীগের নেতাকর্মীরা বসে পড়েছেন। আন্দোলন যেন সময় যাচ্ছে তবুই কিন্তু বেগবান হচ্ছে। একটু জানিয়ে রাখি, এই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমদ কে সন্ধ্যার দিকেই বিশ্ববিদ্যালয়টির ক্রীড়া সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনার পর থেকেই কিন্তু উত্তাল পরিস্থিতি বিরাজ করছে এবং সেটি কিন্তু সন্ধ্যার পরেই কিন্তু এই ঘটনা হওয়ার পর থেকেই সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগের নেতাকর্মীরা সহ বেশ কয়েক দফা বিক্ষোভ ছাত্রলীগের নেতাকর্মীরা এবং তারা সড়ক অবরোধ করে রেখেছেন এবং সড়কের মধ্যেই তারা বসে পড়েছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিভিন্ন দাবি দাওয়া তুলছেন। সময় যতই গড়াচ্ছে উত্তাল হয়ে উঠছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। এই মুহূর্তে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করছেন এবং স্লোগান দিচ্ছেন। প্রশাসন বিচার চাই, আমার ভাই মূল্য কেন? প্রশাসন বিচার চাই, বুলবুল মূল্য কেন? প্রশাসন বিচার চাই, আমার ভাই মূল্য কেন? প্রশাসন বিচার চাই, বুলবুলের রক্ত। দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান এবং শিক্ষার্থীদের যে আন্দোলন কিন্তু সময়ের সাথে সাথেই বেড়ে চলছে। এই মুহূর্তে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটকের প্রধান গেইটের যে সড়কটি রয়েছে সেই সড়ক অবরোধ করে রেখেছেন। ইতিমধ্যে সড়ক অবরুদ্ধ হয়ে গেছে, দুপাশ থেকেই গাড়ি চলাচল করতে পারছে না এবং পুলিশের একটি ভ্যান ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছি এখানে ঘটনাস্থলে আসতে দেখেছি এবং যেই জায়গায় হত্যাকাণ্ডটি ঘটেছে সেই জায়গায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, পিবিআই কর্মকর্তারা রয়েছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যেই আসামিকে শনাক্ত করে গ্রেফতারের আওতায় নিয়ে আসা হবে এবং এই ঘটনার পর থেকে রাত 8টার দিকে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল সহকারে একটি বিক্ষোভ করেছে এবং এর পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসের মূল যে চত্বর রয়েছে সেই চত্বর থেকেই তারা 1 কিলো সড়ক হয়ে এখন রাস্তায় যে ঢাকা সিলেট যে মহাসড়ক রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের প্রায় কয়েকশো ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি যে দ্রুত সময়ের মধ্যেই যে নিহত হয়েছে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তাকে তার হত্যাকারীদের বিচারের আওতায় বলে রাখা প্রয়োজন। যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বেশ কিছু দ্রব্যজাল সৃষ্টি হয়েছে এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যেই কিন্তু সংশ্লিষ্টদের তদন্ত করতে নির্দেশ দিয়েছে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বলতেন নিহত বুলবুল ছাত্রলীগের কর্মী ছিলেন। আমরা আপনাদেরকে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি।
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের আন্দোলনের দেখার চেষ্টা করছি। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি ছাত্রলীগের নেতা কর্মীরা আন্দোলন করতে ঢাকা সিলেট মহাসড়কটি তারা অবরোধ করে কিন্তু যে সড়ক গাড়ি শত শত গাড়ি আসা করেছে এবং একটু আগে কিন্তু পুলিশের একটি ভ্যান আমরা এখানে আসতে লক্ষ্য করেছি এবং যে পিবিআই এবং পুলিশের উদ্যোগে তারা বলছেন দ্রুত সময়ের মধ্যেই কিন্তু অপরাধী শনাক্ত করে তারা গ্রেফতার করতে সক্ষম হবেন এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা মিছিল করছেন। আমরা আপনাদের সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সরাসরি যুক্ত হয়েছে। আমরা এই মুহূর্তে একজন সাধারণ শিক্ষার্থীর বক্তব্য, একজন ছাত্রলীগের কর্মীর বক্তব্য নেওয়ার একটু যদি জিজ্ঞেস করি, ভাই আপনাদের মূল দাবি আমাদের মূল দাবি, আমাদের ভাইকে যে হত্যা করা হয়েছে আমরা তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। আর আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে তার যে ফ্যামিলি আছে তার ফ্যামিলিকে যেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হয়, কারণ আমাদের ভাইয়ের কিছুদিন পূর্বেই তার বাবা ইন্তেকাল করেছেন এবং এরপরে সে ছিল একমাত্র তার পরিবারের সন্তান। তো আমরা চাই তার পরিবার উপযুক্ত একটা ক্ষতিপূরণ পাক। এটাই। হ্যাঁ, আমাদের বড় ভাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তার বড় বোন আসার কথা, ইতিমধ্যে হয়তো চলে এসেছে। এ পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি ঢাকা মহাসড়কের সাবির প্রধান গেট থেকে যুক্ত হয়েছে আন্দোলন। আমার মায়ের রক্ত পিতা যেতে দেব না, মায়ের রক্ত পিতা যেতে দেব না, আমার মায়ের রক্ত মায়ের রক্ত পিতা যেতে দেব না। প্রশাসন বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই করতে হবে। আমার মায়ের রক্ত পিতা যেতে দেব না, মায়ের রক্ত পিতা যেতে দেব না। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। চেক করছে চুক্তি পড়ার চেক করছে। আমার মায়ের রক্ত পিতা যেতে দেব না, মায়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার মায়ের রক্ত মায়ের রক্ত পিতা যেতে দেব না। প্রশাসন বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই করতে হবে। আমার মায়ের রক্ত পিতা যেতে দেব না, পিতা যেতে দেব না। আমার মায়ের রক্ত। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
যাদের পিতা আছে গর্জে আমার ভাইয়ের রক্ত আরে বুলবুল ভাইয়ের রক্ত দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাইয়ের রক্ত বুলবুল ভাইয়ের রক্ত প্রশাসন বিচার চাই বিচার চাই করতে হবে বুলবুলের রক্ত বিচার যেতে দেব না আমার ভাইয়ের রক্ত প্রিয় দর্শক, আপনারা দেখছেন বাংলা দূর সরাসরি সম্প্রচার। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট ঢাকা সিলেট মহাসড়কের